দেশ আমার কখন সুস্থ হবে আমরা নিজেরাও জানি না। এত কিছুর পর স্বাধীন হলাম, দ্বিতীয়বার স্বাধীন যদিও বা যাই হোক, স্বাধীন হলাম ভালো কথা, খুব খুশি ছিলাম। তার মধ্যে এই যে বন্যা, কত মানুষ কত কষ্ট করছে, এগুলো আসলে দেখার মতো না। আমার কাছে মনে হয় যার যার সামর্থ্য আছে সবাইকে মানে সবার সাধ্য মতো হেল্প করা উচিত। আমি আমার সাধ্য মতো করেছি হেল্প, আমি চেষ্টা করেছি যতটুকু করার। তারপরও আমি বলবো সবার যার যার সাধ্য মতো একটু ওদেরকে হেল্প করার। আর এটা আমি একটা কী যে বানাই, কখন কি খাই জানি না, মজা ছিল। 2টা পরোটা দিয়ে আমি এরকম বানিয়েছিলাম, যেহেতু রেসিপি হয় কি একা একা ভিডিও করে দেখে রেসিপি দিতে পারি না। আর এটা হাঁটতে গেলাম, হাঁটা শেষ করে তারপরে খেলাম ফুচকা, কারণ হাঁটা শেষ করে ক্ষুধা লেগে যায়, তো তখন আবার উল্টাপাল্টা জিনিস খাই। এটা একটা রেস্টুরেন্ট ছিল, এখানে গেলাম, গিয়ে হচ্ছে একটা বিফের ছিল আর একটা ছিল চিকেন, তো দুইটাই মজা ছিল, ভালো ছিল। চিকেনটা বেশি মজা ছিল। এই চাটা যে জঘন্য ছিল, আমি এমনি চা গেছিলাম আমার প্রেমিককে লইয়া সোনারগাঁও হোটেলে। কারে নিয়ে? প্রেমিকরে নিয়ে? আমার প্রেমিককে লইয়া। কোথায় গেছিলেন? সোনারগাঁও হোটেলে? সোনারগাঁও হোটেলে। আচ্ছা, ডিনার খেয়ে আসছি। ডিনার খেয়ে? ভাই কে কয় বেটি বলে কিছু পারে না, ইংলিশ দিয়ে ডিনার খেয়ে? বাবা রে বাবা, আমি তো নিজেই আপনারা নিয়ে ভয়ে থাকি অনেক। আপনি কি র এজেন্ট নাকি? আমি তো এটাই এখন বুঝতেছি না। আপনি কি ইন্ডিয়ার থেকে আসছেন নাকি? জি না। এটা একটা নতুন ভাবলাম ট্রাই করে দেখি, মজা ছিল। চকো বাইট মোটামুটি আর কি ভালো ছিল, আমার কাছে ভালোই লেগেছে এটা। তারপরে নতুন একটা ফ্লেভার ট্রাই করলাম চিপসের। আমি কখনো ব্ল্যাকটা খাইনি, ব্ল্যাকটা মজা লাগছে, বাট ইয়েলো আর রেডটা অনেক বাজে ছিল। তারপরে ভাবলাম একটু পুডিং বানাই, অনেকদিন পুডিং খাই না। পুডিংটা সবাই প্রশংসা করছে, আমি বানাইছি। লুক না দেখি, টেস্ট দেখি, টেস্টটা অনেক মজা ছিল। এইটা ছিল একটা নাগেটস, মজা ছিল, আমরা অর্ডার দিয়েছিলাম। আর বার্গারটাও আলহামদুলিল্লাহ দিলাম, অনেক মজা হয়েছিল। বার্গারটাও হচ্ছে কোনো একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল, বাসায় এনে খেয়েছিলাম। এরপরের দিন বাসায় গেস্ট আসার কথা ছিল, এত কিছু রান্না বান্না করলাম, সর্ষে ইলিশ, বিফ, তারপরে হচ্ছে অনেক কিছুই রান্না করলাম, চপ, অনেক কিছু। তো এত কিছু মনেও নেই, সব কিছু ভিডিও করতেও মনে নেই, এটা হচ্ছে সত্যি কথা। বিরিয়ানি ছিল, বিরিয়ানি বলবো না, এটা সেই খালার ফেমাস হচ্ছে মোরগ পোলাও, এইটা যেটা আমরা বাসায় রান্না করে খাই। তো ভালোই ছিল, আরও ছিল। এটা আমি জাস্ট নর্মালি একটা ইয়েতে করে মানে রাখার সময় আমি ভিডিওটা করেছিলাম। এরপরে এত বড় তাল দেখে আমি আমার লাইফে এত বড় তাল দেখিনি। এটা তাও ছোট ছিল, আমি তো গ্রামে ছিলাম বা এখনও যাই, তা আমি কিন্তু এত বড় তাল দেখিনি। তালটা অ্যাকচুয়ালি অনেক বড় ছিল, যেটা আমার হাত তো দূরের কথা, আমার হাতে আসতেছিল না। আমি খালাকে মজা করে বলছিলাম, আমার হাতে একটু দেন তো খালা। আসলেই সাইজটা অনেক বড় ছিল, আমি জানি না এত বড় তাল কোথা থেকে পেলো, যে দিয়েছে সে। তো আমি হাতে নিয়ে দেখছিলাম যে এটা হচ্ছে কি বলে কত বড়, আমি হাতে নিতে পারতেছিলাম না, এত বড় ছিল। আসলে ছবিতে বা ভিডিওতে একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে অনেক বড় একটা তাল। আর যে এই তালের রেসিপি আমি আপনাদের, তাল দিয়ে কী বানানো হয় এটা রেসিপি ইনশাল্লাহ আপনাদের সাথে, রেসিপি না শেয়ার করে কী খেয়েছি সেটা অবশ্যই দিব। আর এটা হচ্ছে লইট্টা মাছের একটা ঝুড়ি। তো আমি যেহেতু শুটকি খাই না, তো এইভাবে আমি খেলাম, আমার কাছে এত মজা লেগেছে। আমি গরম ভাত দিয়ে সুন্দর করে মাখায় লেবু দিয়ে খেলাম। আর এটা হচ্ছে একটু খাওয়ার পরে ডেজার্ট সেমাই। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।